চোখ তুলে দেখো না কে এসেছে। এক প্লেট খাসি নিয়ে সাঁটাতে বসেছে, সাঁটানো হয়ে গেলে এবার ভিডিও করবে শুরু। এই মারিস না মারিস না, আমি তো শুধু জিজ্ঞাসা করলাম তোর বিয়েটা কবে খাবো। ফাইনালি বিয়ে সিজন পড়ে গেছে, তাই রেডি সেডি হয়ে চলে গেলাম মাসির বিয়েতে। মাসির বিয়ে বলে কথা, একটু স্টাইল না মারলে হয়? ও লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। যাই হোক, গাড়িতে চলে এসেছে রোমিও, এবার সোজা গাড়ি করে চলে গেল বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে একটু ক্যাদ মারতে না মারতে দিই ক্যামেরা চালু গেছে। ও চল চল তাহলে ভেতরে নিয়ে যায়, ভেতরে নিয়ে যায়। প্রথমেই এই যে আমার বর্দা, বর্দা ভালো আছো তো, একটা প্রোগ্রাম ঠুকে নিলাম। তারপর একটু ঘুরে ক্যাত ফ্যাত মেরে নিলাম। ও বলিউড স্টাইলে কি খ্যাত মারছি ভাই, উফ মামা সেরা। ও বাবা, তারপর এখানে আসে দিকে দুজন তো আমাদেরকে লজ্জায় মাথা ঘুরিয়ে নিল। থাক আমি কিছু বলবো না বাবা। ভেতরে এসে খানিকটা ঘুরে টুরে কাবাব খেতে চলে এলাম। একের পর এক সাঁটিয়েই যাচ্ছি, মুখ আর থামছে না। উফ, মানে একটা থেকে একটা, কোনটা ছেড়ে কোনটা খাবো বাবারে বাবা। এরপর তো এখনো মেন কোর্স বাকি আছে। যে কটা স্টার্টার সাটালাম তার মধ্যে এটা সব থেকে বেস্ট ছিল। তারপর হঠাৎ করে দেখি কলেজের সিনিয়ররা এখানে চলে এসেছে। তোমরা কি ব্যাপার, তোমরা কি বিনা নিমন্ত্রণে চলে এসছো নাকি? না না না, গন্ডগোল আছে কিছু একটা। তারপর কাবাব টাবাব সারিয়ে সবাই মিলে হাঁটতে হাঁটতে গেলাম ওই মকটেল কাউন্টারটার দিকে। ভাবছিলাম একটু গলাটা ভিজিয়ে নেবো। তারপর ওমা দেখি হিমালয়ের জল আর অ্যামাজন জঙ্গলের লেবু আর পুদিনা পাতা দিয়ে তৈরি করে কি সব বানিয়ে আমাকে খাওয়াচ্ছে। না বেশ ভালো ছিল খেতে, কিন্তু যাই বলো। মকটেলটাও সারানো শেষ, হঠাৎ করে দেখি চোখে পড়লো কড়ি খেলার জন্য গোটাটা আস্ত পুকুর কাটানো রয়েছে। কি এলো করেছে, ভাবছি এখানেই চানটা ছেড়ে নেবো। তোমরা মণ্ডপ আর মাসির ছবিগুলো দেখো, আমি টুক করে পুকুর তারা ডুব মেরে আসি। এলো 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 কি গোধূলি জীবন। ও বাবা, অলরেডি এখানে এসে দেখি বাঁশ তো সাজানো রয়েছে। সামনের সপ্তাহেই পরীক্ষা, তখনই মনে হয় ওটা খুব জোর খাবো। ততক্ষণ আমি মেন কোর্স সাটাই, বাস না হয় পরে খাবো। কচুরি খাবো না, ডাইরেক্ট সোজা ফিশ ফ্রাই ঝাম মারলাম। ওখান থেকে এসে চিংড়ি ভেটকি পাতুরি সবকিছু নিয়ে একসাথে বসে গেলাম আর সারানো চালু করে দিলাম। কচি করে মুখের ভেতর গলে গেল জানো। উফ বাবা, ভেটকি মাছের ফিশ ফ্রাইটা দেখো, ভাঙতেই পুরো ধবধবে মাছ বেরিয়ে এলো। টুক করে একটা কামড় মেরে দিলাম। এরপর প্লেটটাকে হালকা করে বিরিয়ানি দিয়ে সাজুগুজু করিয়ে চলে এলাম সোজা টেবিলে। তারপর হাতে একটু মটনটা নিয়ে দেখছিলাম ঝরে ঝরে পড়ছে কিনা। ঝরে পড়ুক আর খসে পড়ুক, যাবে তো সে আমার পেটেই। তাই একসাথে রাইস আর মাংস নিয়ে মুখের ভেতর ঢুকিয়ে সাঁটিয়ে দিলাম। খাওয়া শেষ, এখনো তো চাটনি পাপড় মিষ্টি খাওয়া বাকি, তাই ওগুলো গপ গপ করে ছাড়িয়ে দিলাম। সাথে জিলিপিটা ছিল না, উফ কি খেতে পারি, রস ঝরে ঝরে পড়ছে। সবকিছু ছাড়িয়ে এসে দেখি বিয়েরও সূচনা হয়ে গেছে। তাই খানিকক্ষণ দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্যটা দেখে নিলাম। তারপর এক বাটি আইসক্রিম নিয়ে চললাম বাড়ি। সবশেষে আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি চাইছিলাম এই সুন্দর মুহূর্তগুলো হাসি মজা ফাজলামের মধ্যে দিয়ে স্মৃতির পাতায় যুক্ত করে রাখতে। আর বাবি দিদি, তোমাকে বলছি তোমার বিবাহিত জীবন অনেক ভালো কাটুক, আর আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা।